সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, আরও একটা ছুটির দিন। বাজছে এখন প্রায় সকাল 9:30। এই ছুটির দিনগুলোতেই দুজনে মিলে একসাথে বসে চা খাওয়া হয়। তো সেটা খাওয়া হয়ে গেছে, আর শ্রীহানের বাবা এখন ব্রেকফাস্ট করছে। শ্রীহানেরও খাওয়া হয়ে গেছে। কটা জামা কাপড় আছে, সেগুলো একটু বাইরে মেলবো, আর গাছগুলোতে জল দিয়ে তারপরে আমিও ব্রেকফাস্ট করে নেব। আজকে দুপুরের রান্না বান্না সেরকম কোনো চাপ নেই। আজকে পাশের বাড়িতে ওই দাদার বাড়িতে নিমন্ত্রণ আছে, আর ওখানে ওর বাবার আরও একজন স্টাফ আসবে, সাথে তার ফ্যামিলি। এই তুলসী গাছটা দেখুন, যখন প্রথম এসেছিলাম একদম একটা ডাল ছিল, এখন কত বড় হয়ে গেছে গাছটা। শ্রীহান এখন খেলা করছে, একটু পরে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দেব। তারপরে আমরাও স্নান করে রেডি হয়ে তাদের বাড়িতে যাব। আরেকজন যিনি আসবেন তারা যেহেতু এখান থেকে চলে যাবে, তাই জন্যই ওই দাদারা দুপুরবেলাতে নিমন্ত্রণ করেছে, আর আমরা রাতের বেলাতে। এখন প্রায় 1টা মতন বাজছে। স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। এখন বেল বাজাও। नहीं आया, कोई नहीं आया। चलो चलो चलो। এই যে ওনারা চলে এসেছেন, হাজব্যান্ড ওয়াইফ আর একটি বাচ্চা। ওনাদের কোয়ার্টারটা আমাদের এখান থেকে যেহেতু বেশ খানিকটা দূর, আর তাছাড়া ওনাদের জিনিসপত্র যেহেতু প্যাকিং করতে হচ্ছে, তাই আসতে একটু ওনাদেরও লেট হয়ে গেছে। সবাই মিলে এক জায়গায় অনেকক্ষণ হাসি মজা গল্প হলো, আর এবার আমরা খেতে বসে গেছি, নয়তো দুপুর গড়িয়ে এবারে বিকেল হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন সবাই আবার গল্পতে মেতে উঠেছে। আর বেশিক্ষণ ওনারাও থাকবেন না, বাড়িতে অনেক কাজ আছে বলছে এখনো। তাই আমরাও তাদেরকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, তারাও বাড়ি চলে যাবে, আমরাও যাচ্ছি, কারণ আমাকে গিয়ে রাতের আবার এখন প্রিপারেশন সব করতে হবে। अभी तो स्टार्ट हुआ है वीडियो। मैं सोचा সবাই মিলে এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখলাম, পরে এই জিনিসগুলোই আবার স্মৃতি হয়ে কোনো একদিন ফুটে উঠবে। আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাজছে প্রায় বিকেল 5টা মতো। আর দেরি করব না, এখন আমাকে সোজা কিচেনে ঢুকতে হবে, নয়তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে উঠতে পারবো না। এটা একটা কাচের টিফিন ক্যারিয়ারের মতো। বহুদিন আগে কিনেছি, কিন্তু আর বের করে ব্যবহারই করা হয়নি, তাই আজকে বাক্স থেকে বার করলাম। এই দেখুন, বিলটাও এর মধ্যেই রয়ে গেছে। এই কাচের জিনিসপত্রগুলো এখন আর বার করে কিচেনে রাখবার উপায় নেই শ্রীহানের জন্য, তাই যতটা না বার করে কাজ চালানো যায় ঠিক ততটুকুই বাক্স থেকে এখন বার করি। আলুগুলো সকালেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন বিকেলবেলাতে এসে ঝটপট করে একটু আলুর দম করে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানিয়েছি, একবারে সবার জন্য বাটিতে বাটিতে ভাগ করেই রেখে দিয়েছি, তাহলে কাজটাও একটু সহজ হবে। বাটিগুলো এক একজনকে ফটাফট করে ধরে ধরে দেওয়া যাবে। সকালবেলাতেই মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে তো সব ভেজ মেনুই বানাতে হবে, আর এই ভেজের মধ্যে কি কি মেনু বানাবো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। তারপর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি কি বানাবো, তো বললো লুচি তো বানাতেই হবে। তাহলে আমি ভাবলাম তার মটর যখন ঘরে আছে, তাহলে মটরের ঘুগনি করে দেবো, তার সাথে লুচি আর ফ্রাইড রাইস, আলুর দম, গোবিন্দভোগ চালের পায়েস আর পাঁপড় ভাজা। ঘুগনির জন্য মশলাপাতি কষিয়ে একবারে প্রেসার কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য ভাতটাও রেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের জন্য কড়াইটাও বসিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা পুরোটা ঘি দিয়ে করব না, না হলে না খুব রিচ হয়ে যায়। আধা ঘি দেব আর আধা রিফাইন অয়েল। প্রেসার কুকার সিটি দিতে শুরু করে দিয়েছে। আর এইবারের মটরগুলো না একটু অন্য রকমের। আগেও একদিন বানিয়েছিলাম, যে কটা সিটি দিতাম সে কটাই দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে শক্ত শক্ত হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকেরটা না হয় একটু বেশি করে সিটি দিতে হবে, নয়তো গলবে না। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর সাথে তেজপাতা। আজকের ফ্রাইড রাইসটা শুধু গাজর দিয়েই করতে হবে, সবজিওয়ালাটার কাছে বিনস পেলাম না আজকে। আর এখন যেহেতু কমলা গাজরগুলো পাওয়া যায়, ওই জন্য এগুলো না সেদ্ধ হতে একটু সময় লেগে যায়,
তাই গাজরগুলো দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, নয়তো না মুখে পড়লে কেমন একটা কচকচ করবে। ভাতগুলোকে দিয়ে দিয়েছি, আর দিলাম একটু চিনির পাউডার, আর দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। আর ফ্রাইড রাইসের এই গন্ধটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সব রান্নাবান্নাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর শুধু লুচিটাই বাকি আছে। তো লুচিটা তো এখন করবো না, নয়তো ঠান্ডা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই জন্য আটাটাকে এখন মেখে রেখে দেবো। লুচি বানাতে বানাতে আটাটা খুব সফট হয়ে যাবে, আর তারা এলে পরে গরম গরম ছেঁকে দেবো। বাজে এখন প্রায় সন্ধে 7:30। অনেকক্ষণ রান্নাঘরে ছিলাম, আর এখন একটু বসে ফ্যানের হাওয়া খাবো, আর তারপর রেডি হয়ে গেস্টদের জন্য অপেক্ষায় থাকবো, দেখি তারা কখন আসে। नहीं आप एकदम ना आप ऐसे वीडियो बनाओगे फिर तो देखोगे ना, मतलब आपके भाव में आप ये देखोगे। বাইরে এই সময় প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে, আর ওনাদের কোয়ার্টারটাও যেহেতু অনেকটা দূর, ওই জন্য আসতে বেশ কিছুটা লেট হয়ে গেছে। সকলের খাওয়া দাওয়া হয়েও গেছে, আর সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছে। আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।